সকাল সকাল আমার কাণ্ডটা খালি একবার দেখে যান। একদম তরকারির কড়াতে বালতি করে জল ঢালছি, দেখতে পাচ্ছেন তো। একটু মজা করলাম। তো যাই হোক, বালতিতে অল্প পরিমাণ জল ছিল, তো সেটাই তরকারিতে দিয়ে দিলাম আর কি। রান্নাবান্না হচ্ছে, কারণ রবিবার হলেও আমার তো ছুটি থাকে না, জানেন আপনারা। তো আমার তো রান্নাবান্নার রোজেরই সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন সকাল 10টা বাজে, রান্নাবান্না আমার কমপ্লিট। মানে আজকে শাশুড়ির যেহেতু একাদশী, আর আজকে হচ্ছে রবিবার, তো শাশুড়ির একাদশী, সেই কারণে সকালে শাশুড়ির জন্য করে দিলাম আলুর তরকারি। তারপরে ছেলের পাথফাইন্ডার ক্লাস, কিন্তু দুঃখের বিষয় ছেলের যাওয়া হলো না। রেডি করেও চান খাওয়া করে স্টেশনে গিয়ে ফিরে আসলো। কারণ হচ্ছে আজকে করলাইনের সব ট্রেন 12টা পর্যন্ত ক্যান্সেল, তো সেই কারণে ও আর যেতে পারলো না, ফিরে আসলো। তো যাই হোক, ফিরে এসে যেহেতু স্যারের কাছে প্রোগ্রাম আছে, চলে গেল। স্যারের ওখানে প্যান্ডেল ট্যান্ডেল তৈরি হচ্ছে। আর আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে করেছি অন্য কিছু না, স্রেফ চারাপোনা মাছ এনেছিল হাজব্যান্ড, আর পটল এই সমস্ত কিছু সবজি এনেছে, তো এই দিয়ে একটু ঝোল করলাম চারা মাছের। আর সব সবজি ভাতে দিয়েছি, কুমড়ো, আলু, করলা, এই সমস্ত কিছু ভাতে দিয়েছি। আর এখন করছি হচ্ছে সোয়াবিনের তরকারি, কারণ সন্ধ্যার দিকে ওই স্যারের ওখানে প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, যাব। তো সেই কারণে তরকারিটা করে নিচ্ছে। রান্নাঘর মুছে নিয়ে রুটিটা বানাবো। রুটি তরকারিটা করা থাকলে আর সমস্যা হবে না। রাত্রের দিকে বা যত রাত্রি হোক না কেন, এসে আর খাবার দাবার তৈরি করতে ভালোও লাগবে না, আর ঝামেলাটাও থাকবে না। এই হচ্ছে ঘটনা। তো আপনাদের একবার দেখাই কি রান্নাবান্না হলো। এখন হচ্ছে এই যে সোয়াবিনের তরকারি, এইমাত্র জাস্ট জলটা দিলাম, তো একটু ফুটে তরকারিটা একটু ফুটলে তবেই টেস্ট হবে, তাই না? তো সেই কারণে একটু জলটা বেশি দিয়েছি। আর সোয়াবিনের তরকারিটা বেশ অনেক দিন খাওয়া হয় না, তো ভাবলাম আজ একটু রুটির জন্য সোয়াবিনের তরকারি করে রাখি, তো সেই কারণে সোয়াবিনের তরকারি করছি। আর ছেলেও বেশ পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে সোয়াবিনের তরকারি। হাজব্যান্ডও খায়, আগে খেত না, ইদানিং আমাদের দেখে খাওয়া শিখেছে আর কি। আর শাশুড়ি একেবারেই খায় না, তো শাশুড়ি যেহেতু একাদশী, কোনো চাপ নেই, তো সেই কারণে আজকে সোয়াবিনের তরকারি করলাম। এখানে সোয়াবিনের তরকারিটা হচ্ছে, তো থাক। আর এখানে দেখাই আপনাদের, এখানে করেছি এই যে চারা মাছ দিয়ে, পটল দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে ঝোল। এটার মধ্যে তো আছে ভাত, এই যে এটার মধ্যে ভাত, আর সব সবজি ভাতে দিয়েছি। ও হ্যাঁ, আর এখানে করেছি করলা ভাজা আর বেগুন ভাজা। তো গতকাল এই পাশের বাড়ির কাকিমা আর কি বেগুন দিয়েছিল, তো 4টে মতো বেগুন দিয়েছিল, তো একটা বেগুন না দেখছি হাফটা পচে গেছে, তো সেই কারণে হাফটা বাড়ি ভাত দিয়ে ভেজে নিয়েছি। রুটি দিয়েও ভালো লাগবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে। তো এই হয়েছে রান্নাবান্না। তো এখন আর রুটি করবো না, রুটিটা করবো ভাবছি রান্নাঘর টান্নাঘর মুছে নিই। শাশুড়ি যদি খায়, আজকে একাদশী আছে, তো সেই কারণে একটু বেলার দিকে করবো আর কি। তো চলুন, সাথে থাকুন। আর আজকের ওয়েদারটা দেখুন না, এত হাওয়া দিচ্ছে, রোদ্দুর নেই, তবে প্রচণ্ড হাওয়া। হাওয়াটা না বিভৎস রকমের হাওয়া, মানে হাওয়া দিয়ে সব কিছু পড়ে যাচ্ছে। এই নাইটিটা দিয়েছিলাম 3তলার উপর, তো সেখান থেকে হাওয়া দিয়ে পড়ে গেল। এই হচ্ছে ঘটনা। যত রাজ্যে নোংরা টোংরা সব একদম পুরো উঠোন টুঠোন ভর্তি হয়ে যাচ্ছে হাওয়া দিয়ে। ছাদটা তো ভীষণ নোংরা হয়ে গেছে। দেখি আজকে সময় পাবো কি তার ঠিক নেই। আর এখন বাজে হচ্ছে কটা জানেন, এই দেখুন 10টা 20 বেজে গেছে। তো একে একে করে এবার কাজকর্ম আছে, ধোয়া মাজা, রান্নাঘর মোছা, গ্যাস ওভেন মোছা, উনুন নাতা দেওয়া, এ ঘরগুলো মুছতে হবে। এই যে উনুনে ভাত করেছি, এখানে নাতা টাতা দিতে হবে, সবে এইসব কাজকর্ম আছে। ছেলেটারও ক্লাস হলো না, ফিরে আসলো, ওই জন্য একটু খারাপ লাগছে। আর আজকে না আমি একটা নতুন জিনিস দিয়ে মুড়ি খাচ্ছি। কী বলুন তো, অনেকেই খায় দেখেছি, তো এই যে ছাতু মুড়ি, তো আমি কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট টাইম একটু খাওয়ার স্বাদ হলো, তো খাচ্ছি। এই যে ছাতু মুড়ি, এই যে ছাতু মুড়িটা খাচ্ছি না, পুরো সেই ডাল সিদ্ধ মুড়ির মতো ফিলটা আসছে।
তো যথারীতি রান্নাবান্না করে আমার মাজা ধোয়াও হয়ে গেছে। তো এবার ঘর বারান্দাগুলো তো মোছামুছি করতে হবে, তো সেই কারণে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে না অন্যান্য দিনের থেকে ঘর বারান্দা যেন বেশি একটু নোংরা হয়েছে, কারণ প্রচুর হাওয়া হচ্ছে। আর যত নোংরা ধুলো ময়লা সমস্ত, আর আমাদের যেহেতু এই রিসেন্ট সিমেন্ট বালির কাজ হয়েছে, তো কোনো কথা নেই, মানে প্রচুর পরিমাণে নোংরা। পুরো দেখতেই পাচ্ছেন, পুরো সাদা স্পট একটা। তো পায়ে পায়ে একদম উঠোন থেকে উঠে উঠে আসছে। তো সেই কারণে আগে ভালোভাবে ঝাঁটটা দিয়ে নিই, তারপর মোছামুছিটা করব। আর না হলে না, ঝাঁট না ভালোভাবে দিলে আর প্রচুর পরিমাণে সেই জলটাও নোংরা হয়ে যায় একদম। মানে ঘরদোর খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন যতই করবার চেষ্টা করি হয় না। তো সেই কারণে আগে ভালোভাবে ঝাঁটটা দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে তারপর মোছামুছিটা করব। তো ঘর বারান্দাগুলো তো ঝাঁট দেওয়া হলো, এবার উঠোনটা ঝাঁট দিতে হবে। আর আমাদের উঠোনটা তো খুব বেশি বড় নয়, দেখতেই পাচ্ছেন, সরু এক ফালি উঠোন। তো আমি এই দিনের মধ্যে কিছু না হলেও 2-3 বার তো ঝাঁট দিয়েই থাকি। আর হাজবেন্ড না ওই গাড়িটাকে ওই রান্না দুয়ারটায় রাখতো আর কি। আর এখন যেহেতু ওই কাঠে রান্না করছি, মানে কাঠে আর কি ভাতটা বানাই, তো সেই কারণে হাজবেন্ডকে বলেছি যে এখন তো বৃষ্টি বাদলের দিনও নয়, তো উঠানের মধ্যেই গাড়িটা রাখো। তো সেই কারণে উঠানে গাড়িটা রাখে আর কি। আর এখন কোনো অসুবিধা হয় না। আবার বৃষ্টি টিষ্টি হলে তখন রান্না দুয়ারটায় তুলে দিতে হবে। তো ওই মিটার ঘরের নিচেটায় ডিমের পেটি, তারপরে টুকটাক এটা ওটা রাখা থাকে। তো সেই কারণে আর কি ওই এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেখানটা না পরিষ্কার করা হবে, মানে পোকামাকড়ের উৎপাত হবে, পোকামাকড়ের বসবাস হবে, তো সেই কারণে আমি সমস্ত জায়গা খুঁটিয়ে খাটে সব পরিষ্কার করি আর কি। তো সমস্ত সব জায়গা তো ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, এবার হচ্ছে মোছামুছি করবার পালা। তো ঘরগুলো মোছা হয়ে গেছে, মানে শাশুড়ির ঘর, ছেলের ঘরটা সব মোছা হয়ে গেছে। আমাদের ঘরটা বাকি আছে, আর হচ্ছে এই বারান্দাটা পুরোটাই বাকি আছে। আজকে আর সিঁড়ি বা সিঁড়ির নিচে মুছবো না, কারণ গতকাল আর কি সিঁড়ির নিচে দুটোই পরিষ্কার করেছি, সেই জন্য আজকে আর পরিষ্কার করব না। আজকে তাড়াহুড়ো করে এদিকটা মুছে নিয়ে আবার ওই রান্নাঘরের দিকটা মোছামুছি করতে হবে, কারণ আজকে যেহেতু একাদশী, শাশুড়ি পুজো করবে তাড়াতাড়ি করে, তো সেই কারণে আগে এই দিকটা তাড়াহুড়ো করে মুছে নিই। আর ঘটনা হচ্ছে, ফ্রিজের মধ্যে রাখা আছে হচ্ছে কচুরির পুর, তো সেই কারণে ভাবছি রুটি না করে, হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, তো রুটি না করে কচুরি দুটো করলাম। তারপরে এই যে উনুন নাতা দিয়েছি, তারপরে হচ্ছে রান্নাঘর, গ্যাস ওভেন সব মোছা হয়ে গেছে। ফ্যানটা চলছে কারণ ঘরটা এখনও শুকায়নি। তো যাই হোক, এবার ভাবছি দুটো রুটি করে নেবো, কারণ হচ্ছে সন্ধ্যার দিকে বললাম মাস্টারমশাইয়ের ওখানে প্রোগ্রাম আছে, যাবো। তো সেই কারণে এখন দুটো রুটি করে নিই, হ্যাঁ রুটি করে নিই, তারপরে কাঁচা ধোয়া করবো। হ্যাঁ, তার মধ্যে আবার বরকে একটু ওই হেয়ার ডাই মাখিয়ে দিলাম। চুলগুলো না একদম সাদা হয়ে গিয়েছিলো, আর আমার মাথা ভীষণ কুটকুট করছে। কিন্তু কথা হচ্ছে চুল পেকে গেলে মাথা কুটকুট করে না, তো সেই কারণে ওর মাথা কুটকুট করছে। তো সেই কারণে আমি ওর একটু হেয়ার ডাই বললাম আগে নিয়ে আসো, মাখিয়ে দিই। তো আবার দোকান থেকে গিয়ে নিয়ে আসলো, মাখিয়ে দিলাম। ও না হলে ওই সেলুনে করে আসে। আর যেহেতু ওই আগের রবিবারে অসুবিধা, যেহেতু চুল দাড়ি কেটেছে, তো সেলুনে যাওয়ার দরকার নেই, বাড়িতে শুধু দাড়িটা একটু শেভ করে নেবে। তো সেই কারণেই বললাম যে আর সেলুনে যেতে হবে না, তুমি বাড়ি গিয়ে মাখিয়ে দিই, তুমি কিনে নিয়ে আসো, মাখিয়ে দিই। তো শেষমেশ হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু হেল্প করে দাও, আমি তাহলে কটা কচুরি বানাই। তো সঙ্গে সঙ্গেই করে দিতে রাজি হলো, কারণ ও না অ্যাকচুয়ালি খেতে খুব ভালোবাসে। তো এখন ডায়াবেটিসের পেশেন্ট হয়ে গিয়ে ওর খাওয়া দাওয়ায় লাগাম পড়ে গেছে, না হলে কোনো শখের জিনিস তৈরি করব বলে ও একবারে মনের খুশিতে আর কি সব কিছু করে দেয়, এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, ওকে বললাম যে একটু আমাকে হেল্প করে দাও, আমি তাহলে কটা কচুরি করি। ও তো পুরগুলো ভরে দিল, আমি ঝটপট করে বেলে নিয়ে ভেজে নিলাম। আর ভাজার সাথে সাথেই আমার শাশুড়ি গরম গরম খেতে চালু করে দিয়েছে। আজকে যেহেতু একাদশী, দুপুরে তো ভাত খাবে না, তো করলাম, খেতে চালু করে দিয়েছে। আর আমিও একটা নিয়ে বসেছি, হাজব্যান্ড চান করছে। তো যাই হোক, আমি একটা নিয়ে বসলাম, গরম গরম ভাজলাম, আর একটা খেতে মন চায় না, তাই না বলুন? কিন্তু সত্যি কথা বলতে কি, এই যে শখের জিনিসগুলো যখন বানিয়ে খাই, আমার মা বাবার কথা না ভীষণ মনে পড়ে। আমার বয়স্ক মা বাবা, তাদেরকে এই শখের জিনিস বানিয়ে খাওয়াবার মতন কেউ নেই, তো সেই জন্যই মনটা খুব খারাপ হয়। আর মায়েরও এই রিসেন্ট বেশ কিছুদিন আগে হাত ভেঙে গিয়েছিল, তো সেই কারণে না মাও ওই বাঁ হাতটা একটু কমজোরি হয়ে গেছে। তো সেই কারণে রুটি টুটি ঠিকমতো বেলতে পারে না, একটু সমস্যা হয় বাঁ হাতটা, যেহেতু একটু জোর কমে গেছে। তো কোনো দিন রাত্রে যখন ফোন করে, বলে যে রুটি তৈরি করতে পারিনি, তাই খেতে পারিনি, মুড়ি খেয়েছি, মনটা না শুনে খুব কষ্ট হয়ে যায়। যে সত্যি তাদেরকে আমি যদি কাছে থাকতাম, কিছু না হলেও দুটো রুটি করেও তো দিয়ে আসতে পারতাম।
ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে ওই দুপুর 2:10-15 মতো বাজে। তো কাঁচা ধোয়ার ছিল, সেগুলো সব করলাম, করে এই তো স্নান দান করে খেতে বসেছি। আর আজকে না হাজব্যান্ড খেতে দিয়েছে, মানে খাবারটা বেড়েছে আর কি। আপনাদেরকে দেখাতে পারিনি, আমি স্নান করছিলাম, তো তাহলে দেখাতাম। ওই খাচ্ছে আর ওইদিকে আমি, তো আমরা দুজনে খেতে বসেছি। আর ছেলেটা মাস্টারমশাইয়ের কাছে ওখানে আছে, প্রোগ্রাম আছে যেহেতু রাত্রের দিকে, কথা হচ্ছে। ও বলছে, ফোন করেছিলাম, তো বললো যে আমি এখন খাবো না। ও টুকটাক করে এটা ওটা খাচ্ছে, কারণ তো টিফিনের অ্যারেঞ্জ থাকে আর কি। তো সেই কারণে টুকটাক করে মানে খেয়েই যাচ্ছে। বলছে মা আমার সারাক্ষণ মুখ চলছে, আমি আর কিছু খাবো না, তোমরা খেয়ে নাও। তো আমরা সেই জন্য খেতে বসে পড়েছি। এই তো আমি আবার একটু সোয়াবিন আলুর তরকারি নিয়েছি, এই যে সোয়াবিন, আর এইটা কুমড়ো আলু পেঁপে এইসব দিয়ে মাখা, হাজব্যান্ড মেখেছে। বেগুন ভাজা, খাওয়া দাওয়া হচ্ছে, মানে মাঝপথে চলছে আর কি। আর এখানে আছে মাছের ঝোল। এই খাওয়া দাওয়া, তো চলুন চটপট করে খেয়ে নিই। আর এখন এই তো রোদ্দুরে বসে একটু চুলটা শুকাচ্ছি। আর হাজব্যান্ড জামা কাপড়গুলো এই তো মেলে দিয়েছে, ওই আজকে সব জামা কাপড় মেলে দিয়েছে, আমি আর মেলিনি কিছু। তো ওই নিজেই বালতি করে বালতিতে বসিয়ে রেখে দিয়েছিলাম নিচে, তো নিজে নিয়ে এসে সব সুন্দর করে মেলে দিয়েছে। আর ছোটো ছোটো জিনিসগুলো মানে ঘরের মধ্যে দিয়েছে, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর হাওয়া হয়ে পুরো একদম সব নিচে ধপাস ধপাস করে শুধু পড়ে যাচ্ছে ধুলোর মধ্যে। তো যাই হোক, সেই কারণেই বললাম যে ঘরের মধ্যে ছোটোগুলো দিয়ে দেবে, তো ও দিয়ে দিয়েছে। আর আজকে পর্বটা এখানেই শেষ করছি। ছেলেটা এইমাত্র আসলো, ও এসে আর কি ওই আবার একটু পরে বেরোবে। তো এই পর্বটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকল জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।